কৃষ্ণ। তো আজকে আমরা চলে আসছি এখানে, দেখো আমার লাল শাকের খেতে। তো শাকের থেকেও ঘাস বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমার শাকগুলো উঠাই ফেলি, কারণ হচ্ছে এখন যদি না উঠাই তাইলে কিন্তু শাকগুলো খেতে আর ভালো লাগবে না, শক্ত হয়ে গেলে। তখন অনেকটাই সফট আছে আর এতটুকু লম্বা হয়েছে। তুলতে আসলাম, দেখো উঠায় খেয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার ফেলবো বীজ। তো সেই জন্য সবগুলো আস্তে আস্তে উঠে ফেলবো। তো তোমাদের সাথে শেয়ার করছিলাম যেদিন আমি লাল শাকের বীজটা ফেলাই, আর আজকে দেখো লাল শাক হয়ে গেছে। আর এখানে এই যে এগুলো হচ্ছে ডাঁটা শাক, আর এখানে বেতো শাকগুলো বেশি উঠছে। এটা মানে অটোমেটিক উঠছে, ফেলি নাই কিন্তু বীজগুলো এমনিতেই উঠছে। ওইদিকে আরও ওই পাশে কিছু আরও লাল শাক হয়েছে। তো সব লাল শাক এখন আমি উঠাবো। এখন হচ্ছে বিকাল, এই যে দেখো এখন বিকাল, আমি উঠিয়ে রাখতেছি, কালকে রান্না করব। নিজের হাতের করা ক্ষেতের শাক যে কত মজা, সেটা আজকে রান্না করলেই বোঝা যাবে। আর শাকগুলো খুবই সফট ছিল এখন পর্যন্ত, তো সেই জন্য তাড়াতাড়ি করে তুলে ফেললাম। আরও 2-1 দিন খেয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে জায়গাটা খুঁড়ে আবার আমি নতুন বীজ ফেলবো। তো দেখো অনেকগুলা শাক মোটামুটি আমি তুললাম, আর এদিকে অনেকগুলা শাক হয়েছে। তো এইটুকুনি তুললাম আমি, জারির মধ্যে রাখছি। দেখো ওইগুলো আবার ক্লিন করে তারপরে রান্না হবে। হরে কৃষ্ণ।